আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করেন। তো এই যে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা ওভারলেগুলো দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছেন, কোথাও কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন না। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা কোথায় পাবেন এবং কিভাবে আপনাদের ভিডিওর ভিতরে ব্যবহার করবেন, সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন এবং কিভাবে আপনাদের ভিডিওতে সেট করবেন। তো বন্ধুরা, সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা সবার প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে গ্রিড মোশন ব্যাকগ্রাউন্ড। গ্রিড মোশন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম অনেক ভিডিও চলে আসবে। আপনাকে জাস্ট এখান থেকে চয়েস করতে হবে। এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি নিতে পারবেন। তো এরকম কিন্তু আপনি হাজার হাজার ব্যাকগ্রাউন্ড পাবেন আপনি যখন গ্রিড মোশন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতে পারবেন। আপনি চাইলে কিন্তু কালারও লিখতে পারেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রেড কালার লিখে দেবো, RED, রেড গ্রিড মোশন ব্যাকগ্রাউন্ড এটা লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু শুধুমাত্র লাল কালারের গ্রিড মোশন ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ওভারলে চলে আসবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু শুধু লাল কালারের গ্রিড ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসছে। এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে এই গ্রিডগুলাও খুব সহজে নিতে পারবেন। বিশেষ করে যারা কপিরাইট ভিডিও এডিটিং করেন সেক্ষেত্রে এগুলা কিন্তু সবথেকে বেশি কাজে দেয়। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে কিন্তু এগুলো নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এগুলো কিভাবে ভিডিওর ভিতরে ব্যবহার করবেন, তো ব্যবহার করার জন্য আপনারা ক্যাপকাট এডিটিং সফটওয়্যার ওপেন করে নেবেন। আপনার যে এডিটিং সফটওয়্যারের কাজটা আপনি ভালো বুঝেন সেটা আপনি ওপেন করবেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা এডিটিং সফটওয়্যারের কাজ কিন্তু একই, জাস্ট আপনি যেটার কাজ ভালো বুঝেন সেটাই ব্যবহার করবেন। তো এখান থেকে আমাদের একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে বন্ধু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু এডিটিং করা হয়েছে আগে। তো আমরা সবার প্রথমে আপনাদেরকে দেখাই যে এগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো আমরা ভিডিওর ওপরে কিন্তু প্রায়ই ব্যবহার করি। তো ব্যবহার করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওভারলে, একটু নিচের দিকে খেয়াল করবেন। ওভারলে আপনি চাইলে ওভারলে হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেবেন। অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা তিনটা নিয়েছি। এখান থেকে এটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওভারলে চলে আসছে, এটাকে জুম করে দেবো। তো জুম করে দেওয়ার পর আমরা অনেক সময় কিন্তু এখানে ইউটিউবের লোগো কিংবা বিভিন্ন ধরনের ইমেজ কিংবা ফটো আমরা নিয়ে আসি। তো এখান থেকে আমরা যদি ফটোর উপরে ক্লিক করে দিই, মনে করেন এখান থেকে কোনো একটা ফটো বা থাম্বনেল আমরা দেখাবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট এগুলাকে সেট করে দিই ছোটো করে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমরা দেখাই, এই যে দেখুন এরকমভাবে কিন্তু আমরা দেখে দেন। এখানে কিন্তু আমাদের ভিডিওটা শেষ হবে বা ফটোটা দেখানো শেষ হবে, এখানে কিন্তু আমাদের কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পরে কিন্তু এটা চাইলে কিন্তু আমরা মাঝখানে ব্যবহার করতে পারবো, যেখানে খুশি সেখানে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন আপনার উপরে টাইম লাইনে ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই যে এখানে যে ক্রস আইকনটা আছে, অথবা মনে করেন আমরা এইখানে সেট করব, সেক্ষেত্রে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন, এখানে স্প্লিটে ক্লিক করে দেবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট, তো স্প্লিটের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা দ্বিখণ্ডিত হয়ে গেল, দুইটা হয়ে গেল। তো এখানে এই যে ফুটেজটা আছে প্রথম ফুটেজ, সেই ফুটেজের উপরে ক্লিক থাকা অবস্থাতে আপনাকে এখানে প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। প্লাস আইকনের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও চলে আসছে। এখান থেকে জাস্ট আমরা এই ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এবারে কিন্তু ভিডিওর পরে কিন্তু আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। অনেক সময় কিন্তু এভাবেও আমাদের কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন চলে আসছে। এখানে কিন্তু আমরা চাইলে আবারও সেই ফটো কিংবা ব্যাকগ্রাউন্ড ভিডিও যা খুশি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যেমন দেখেন আমাদের একটা চ্যানেলের স্ক্রিনশট, এটা জাস্ট আমরা এখানে ব্যবহার করলাম। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর ভিতরে এ ধরনের ওভারলে খুব সহজে ব্যবহার করতে পারবেন ইউটিউব থেকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।